হাদি হত্যাকাণ্ডের সাথেও ওই বিশেষ মহল নিশ্চয়ই জড়িত। গতকালকে জাকসুতে শিবিরের নেতারা তো পরিষ্কারভাবে ঘোষণা করেছে উদিচিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। সুতে রাকসুর বিপিতে পরিষ্কারভাবে বলেছে, তাহলে আর কি সন্দেহবাদী থাকবে? তারাই উস্কানি দিয়েছে এবং উস্কানি যারা দিয়েছে তারাই দেয়, তাদের লোকজনে করেছে এটা। ডেলিস্টা যারা করেছে, ছায়ানট যারা করেছে, প্রথম আলো যারা করেছে, একই শক্তি। এবং এরা তো সারা দেশে এগুলো করবে, এগুলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এদের সাথে। এবং হাদি হত্যাকাণ্ডের সাথেও ওই বিশেষ মহল নিশ্চয়ই জড়িত। তারা হাদিকে হত্যা করার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। পুলিশ তো তার দায় এড়াতে পারবে না। আমি সকালবেলায় শাহবাগ থানাকে জানিয়েছি যে উদিচি অফিসে জ্বালিয়ে দেওয়ার বা হামলা করার হুমকি দেওয়া আছে, সুতরাং উদিচি অফিসের নিরাপত্তা চাই আমি। সারাদিনে তো একজন পুলিশও এখানে দেখলাম না, এ পুরো রাস্তায় একজন পুলিশও ছিল না সারাদিন। আমরা বিকেল 3:30 পর্যন্ত সিসি ক্যামেরা তো আছে, পুলিশের দায়িত্ব হচ্ছে এই সিসি ক্যামেরাগুলো থেকে ফুটেজ সংগ্রহ করা, তারা করেছে এসব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন আছে এই হামলাগুলোতে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। সরকারের ইন্ধন যদি না থাকে তাহলে সরকার উস্কানি এবং হুমকি সত্ত্বেও কেন উদিচিতে নিরাপত্তার ব্যবস্থা করে নাই, কেন ছায়ানটের নিরাপত্তার ব্যবস্থা করে নাই? আমরা তো ডেইলি স্টারে দেখেছি যে সেনাবাহিনীর সামনেই ঘটনা ঘটেছে। সেনাবাহিনী বরং বলেছে 20টা মিনিট আপনারা সময় দেন। আরে এক অদ্ভুত ব্যাপার, তারপরে আগুন দেন আপনারা। এটাই দেশ, এদেশের জন্য আমরা লড়াই করেছি। এই চত্বর থেকেই তো আমরা জুলাই কারফিউ ভঙ্গ করে গানের মিছিল বের করেছি। তালাগুলো ভাঙা হয়েছে, আমাদের কাজগুলো, পাশের জানলার কাজগুলো ভাঙা হয়েছে, এগুলো ভেঙে গান পাউডার দিয়ে খুব সম্ভবত জ্বালিয়ে দিয়েছে। এটা তো খুবই সন্দেহজনক। এটা সাধারণের কাজ নয়, এটাতে অবশ্যই ওয়েল ট্রেন এবং খুব সম্ভবত বাহিনীগুলোর লোকজন ছাড়া এই স্মুথলি এই কাজ করতে পারে না। এখন পুলিশ ইনভেস্টিগেট করুক, বা প্রশাসনের দায়িত্ব সেটা কারা করেছে এটা খুঁজে বার করা।